হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজ দেখেন আমি ভর্তা বানাবো চিংড়ি মাছের ভর্তা। অনেকদিন ধরে ভর্তা খাইতে মনে চাইতেছে যে ভর্তা খামো। আসলে ভর্তা বানানো তেমন একটা হয় না। আর যেহেতু প্রবাসে থাকি জানেনই তো, পাড়া পুতা নাই গেতা কি আর করার আছে। আমি চিংড়ি মাছগুলো অনেক সুন্দর করে টাইলা নিয়েছি, দেখছেন একেবারে লাল লাল বানায় ফেলাইছি চিংড়ি মাছগুলো। তো এখন চিংড়ি মাছের ভর্তা যে বানাবো, কি করব, করার কিছু নাই। তো আমি সব কিছু যেহেতু টাইলা নিয়েছি, সুন্দরভাবে আমি টাইলা নিয়েছি। আসলে আমি ভর্তার ভিতরে আমি কাঁচা রসুন পছন্দ করি, কাঁচা রসুন আর মরিচ আমি আগে এই যে ডিব্বার ভিতরে ভাইজা রাইখা দিছি, যেহেতু বাঙালিদের বুদ্ধি। এই যে দেখেন আমি সব কিছুই দিয়ে দিয়েছি, মরিচ অল্প কটা আমি দিয়ে দিব, অনেক জাল এই মরিচের ভিতরে। তো ভর্তা আমি এখন কি দিয়ে বানাবো চিন্তা করছি। তা আমার এক বান্ধবীর কাছ থেকে এই যে পুতা আনছি, এই যে পুতা দিয়ে সুন্দর করে পরে গিয়ে ছেঁচে হইলে গিয়ে আমি ভর্তা বানাবো। কারণ ভর্তা যেহেতু খাইতে মন চাইছে, ভর্তা তো খাইতেই হইব যেভাবেই হোক। আমার ভর্তা আমার যখন যেটা খাইতে মন চাই ওটা যদি আমি তখন না খাইতে পারি তাহলে আমার কাছে অনেক খারাপ লাগে। যেমনই হোক আমি হাত দা ডইলা বানাই আর পুতা দিয়ে বানাই আর পাও দিয়ে ভর্তা বানাই, আমার ভর্তা খাইতেই হইব। তো দেখেন আমার ভর্তা আমি কিভাবে ভর্তা বানাই। তো গাইজ আমি কিভাবে ভর্তা বানাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার না করলে কি হয়। দেখেন আমার কি সুন্দর ভর্তা বানানোর কি সুন্দর পদ্ধতি, আর কোনো কিছু লাগে হয়তো পাড়ায় বাটলে অনেকটা সুন্দর হইতো, হয়তো এমনি এতটা সুন্দর হয় না। তা যা হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে, যা হয়েছে এখন হয়ে গেল। আমার পুতা দিয়ে ছেঁচা ভর্তা বানানোর সাথে আছে আমার ভাত। আমার অনেক ক্ষুধা লাগছে, ভাত রান্না করতে করতে ভাতই পুড়িয়া ফেলাইছি। আমি যে গুনুতি, এমন গুনুতি বাংলাদেশে মনে হয় কমই আছে। এই সে ভর্তা, তা আসলে ভর্তাটা যদি পাড়াই করা যাইতো তাহলে মনে হয় অনেক সুন্দর হইতো। কি আর করার আছে। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই।